করার পর আপনারা খুব সহজেই ইউনিকভাবে একটা পোস্টার তৈরি করতে পারবেন আপনার মনের মতো। এটাতে স্কেপ করার পর আপনার উপরের সাইডে দেখতে পাচ্ছেন এই যে একটা অপশন আছে, স্টার্ট নামে একটা অপশন। আপনারা এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এই জায়গায় অনেকগুলো ফ্রেম চলে আসছে। আপনারা এই জায়গা থেকে আপনার পছন্দের মতো কিন্তু আপনার ফ্রেম সিলেক্ট করতে পারেন। আমি একটা আপনাদেরকে জাস্ট স্যাম্পল দেখাইতেছি। এই জায়গাটা ফ্রেমে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ক্যামেরা এবং গ্যালারি শো করবে। আপনারা যদি ফটোটা নিজে মনে করেন যখন আপনি ফ্রেমটা তৈরি করবেন, ফটোটা তুলে নিতে চান, তখন ক্যামেরাটা অন করবেন, আর গ্যালারি থেকে আনলে গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারিতে ক্লিক করার পর আপনার যে ফোনের যে আপনি যে ফটো দিয়ে পোস্টারটা তৈরি করবেন সেই ফটোটা সিলেক্ট করবেন। সবচেয়ে আপনার বেটার হয় আপনারা যদি আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেন। তো ব্যাকগ্রাউন্ডটা কীভাবে রিমুভ করবেন সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। তারপর আপনি এই জায়গা থেকে এটাকে ক্রপ করে এটাকে ডানে ক্লিক করে দেবেন। ডানে ক্লিক করার পর এই জায়গায় আপনি এটাকে চাইলে যে কোনোভাবে বসিয়ে দিতে পারবেন। ঠিক আছে, ছোটো বড়ো করে আপনার পছন্দের মতো স্ক্রিনটাকে চাপ দিয়ে এই জায়গায় দেখতে পাচ্ছেন অনেকগুলো ফ্রেম আছে। তো আপনি এই জায়গা থেকে ফ্রেম চেঞ্জ করতে পারবেন। আপনি যে কোনোটা চাইলে আপনি এই জায়গা থেকে আপনার মন মতো বসিয়ে দিতে পারবেন। এই জায়গা থেকে আপনি বসিয়ে দিবেন। তারপর এই জায়গায় ইফেক্ট নামে একটা অপশন দেখতে পারতেছেন। এই ইফেক্টে আপনারা ক্লিক করে আপনার মনে করেন যে কালার চেঞ্জ করতে পারবেন, আপনার ফটো কালার চেঞ্জ করতে পারবেন। এই জায়গায় ফ্রেম লেখা আছে, যে কর্নার দিকে দেখতে পাচ্ছেন ফ্রেম একটা অপশন আছে, আপনারা ফ্রেমে ক্লিক করে ফ্রেম চেঞ্জ করতে পারবেন। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন একদম ফ্রেম চেঞ্জ করতে পারবেন ইউনিকভাবে। যে কোনো ধরনের ফ্রেম, অনেকগুলো ফ্রেম কিন্তু এই জায়গায় চলে আসে এদের। ঠিক আছে, তারপরে এই জায়গায় কর্নারের ডান একটা অপশন দেখতে পাচ্ছেন, এই ডানে আপনারা ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর আপনি যদি চান এই জায়গা থেকে টেক্সট ব্যবহার করতেন বা স্টিকার, এই যে কর্নারের দিকে স্টিকার আছে, আপনি এই জায়গা থেকে স্টিকার ব্যবহার করতে পারবেন, টেক্সট ব্যবহার করতে পারবেন। তো এই টেক্সটে ক্লিক করে আপনারা এই জায়গা থেকে টেক্সট বসিয়ে দিতে পারবেন আপনার মন মতো। ঈদ মুবারক সবাইকে, বা আপনার যেটা যেটা লিখতে চান সেটা লিখে দিতে পারবেন। স্টিকারে ক্লিক করে আপনি এই জায়গা থেকে স্টিকার বসাতে পারবেন। অনেক মসজিদ বা গ্লাস, তারপরে অনেক কিছু এই জায়গায় স্টিকার আছে, টুপি আছে, আল্লাহ লেখা আছে, অনেক কিছু আছে এই জায়গায়। এই যে দেখতে পাচ্ছেন ঈদের অনেক কিছু কিন্তু এই জায়গায় আপনি চাইলে বসিয়ে দিতে পারবেন। আপনার কাজটা হয়ে গেলে আপনার পছন্দ মতো তারপর আপনি এই জায়গা থেকে কর্নারের ডান একটা অপশন দেখতে পাচ্ছেন, এই ডানে ক্লিক করে আপনি কিন্তু এটাকে সেভ করে নিতে পারেন। ডানে ক্লিক করে তারপর এই যে সেভে ক্লিক, এই যে আপনার ভিডিওটা কিন্তু আপনার ফটোটা কিন্তু সেভ হয়ে গেছে। তো ফটোর ব্যাকগ্রাউন্ড আপনারা কীভাবে রিমুভ করবেন, যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ না করেন তাহলে এটা আপনার ইউনিক হবে না, প্রফেশনালভাবে এটা করতে পারবেন না। তো